ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মদিনায় হাতিব ইবনে বালতাহ নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল। তিনি ছিলেন বহু অর্থ সম্পদের মালিক, আর এসব সহায় সম্পত্তি দেখাশোনা করার জন্য তার ছিল বেশ কয়েকজন ভৃত্য বা গোলাম। এই গোলামদেরকে তিনি নিজের ইচ্ছা মতো খাটাতেন আর বিনিময়ে তাদের ভরণ পোষণ করতেন। তো একদিন এক ব্যক্তি এসে খলিফার কাছে অভিযোগ করে বলে, ধনাঢ্য ব্যক্তি হাতিবের ৩ জন ভৃত্য মিলে তার একটি ওট চুরি করে নিয়ে গেছে। হাতিব সেখানে উপস্থিত ছিলেন। তিনিও অভিযোগের সত্যতা স্বীকার করেন। ঘটনা শুনে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভীষণ চটে গেলেন। যেখানে শরিয়া আইনে চুরির শাস্তি হাত কেটে দেয়া, সেখানে এত কঠিন আইনের কথা জেনেও তারা চুরি করতে পারল। তাও যেন তেন বস্তু নয়, একেবারে আস্ত একটা ওট গায়েব করে দিয়েছে। তিনি তৎক্ষণাৎ অভিযুক্ত ব্যক্তিদেরকে ডেকে পাঠালেন। অভিযুক্তরা যখন খলিফার দরবারে এলেন, ভয়ে আতঙ্কে তাদের আত্মা খাঁচা ছেড়ে যাওয়ার মতো অবস্থা। তারা জানতো খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচারের ব্যাপারে কাউকে এতটুকু ছাড় দেন না। তিনি যখন জিজ্ঞেস করলেন, তোমরা কি সত্যি চুরি করেছ? তখন তারা মিথ্যা কথা বলার সাহস পেল না, বরং ঢোক গিলতে গিলতে বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমরা সত্যি চুরি করেছি। এর আগে কাঁপতে কাঁপতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, ওটটি এখন কোথায়, কি করেছো সেটা নিয়ে। অভিযুক্ত লোকগুলো একবার নিজেদের দিকে তাকায়, একবার মনিবের দিকে তাকায়, আবার খলিফার দিকে তাকায়। অতঃপর ভয়ে ভয়ে তাদের একজন উত্তর দেয়, সেটাকে আমরা জবাই করে খেয়ে ফেলেছি। আমরা নিজেরাও খেয়েছি, অন্যদেরকেও দিয়েছি। তার এমন কথা শুনে খলিফা যেন আরও রেগে গেলেন। রাগ হওয়ারই কথা, আস্ত একটা ওট চুরি করে খেয়ে ফেলা, এটা তো মুখের কথা নয়। অতঃপর তিনি বললেন, তোমরা কেন এই কাজটি করলে? তোমরা কি জানো না অন্যের সম্পদ চুরি করাকে আল্লাহ তাআলা কতটুকু অপছন্দ করেন? আমাকে বলো, তোমরা ঠিক কি কারণে চুরি করতে গেলে? খলিফার এই প্রশ্ন শুনে ভৃত্যরা ভীত চোখে তাদের মনিব হাতিবের দিকে তাকায়। তাদের এই ভীত চাহনি দেখে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, ঘটনার পেছনে নিশ্চয়ই অন্য কোনো ঘটনা আছে। তিনি তাদেরকে অভয় দিয়ে বললেন, তোমাদের মনিবকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাকে সব খুলে বলো। অভয় পেয়ে অভিযুক্ত ভৃত্যটি বলল, আমিরুল মুমিনিন, আমরা ক্ষুধার যন্ত্রণায় এই কাজটি করেছি। ক্ষুধায় আমাদের খুব কষ্ট হচ্ছিল, তাই অপারগ হয়ে ওটটি জবাই করে খেয়ে ফেলেছি। তাদের এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের মনিবকে তোমাদেরকে খেতে দেন না? তখন তারা অভিযোগ করে বলে, তিনি আমাদেরকে দিয়ে সারা দিন অমানুষিক পরিশ্রম করান, আর এর বিনিময়ে তিনি আমাদেরকে অতি সামান্য পরিমাণ খাবার দেন। এই খাবার দিয়ে আমাদের কিছুই হয় না, ফলে পরিবার নিয়ে আমাদেরকে না খেয়ে থাকতে হয়। তাদের এই কথা শুনে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন রেগে আগুন হয়ে গেলেন। তিনি ওই ধনাঢ্য ব্যক্তির দিকে তাকিয়ে রাগত স্বরে জানতে চাইলেন, তাদের এই অভিযোগ কি সত্য? লোকটি ধরা খাওয়ার ভঙ্গিতে মাথা নিচু করে ফেলে, আর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও যা বুঝার বুঝে নেন। অতঃপর তিনি ওই 3 জন তরুণ ভৃত্যকে ক্ষমা করে দেন। তিনি বলেন, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। তবে ভবিষ্যতে তোমরা আর কখনো এই কাজ করবে না। তোমাদের মনিব যদি তোমাদের উপর অন্যায় করে তাহলে আমাকে জানাবে। এই বলে তিনি অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি মওকুফ করে তাদেরকে খালাস দিয়ে দেন। এদিকে খলিফার এই রায় শুনে ওটের মালিক পড়ে যান বিপাকে। তিনি জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন, তাহলে আমার ওটের কি হবে? তাদেরকে যদি ক্ষমাই করে দেন তাহলে আমার ক্ষতিপূরণ কে দেবে? খলিফা তখন ধনাঢ্য মনিব হাতিব ইবনে বালতার দিকে তাকিয়ে বলেন, ক্ষতিপূরণ তো দেবে এই ব্যক্তি, তার কারণেই তার ভৃত্যরা চুরি করতে বাধ্য হয়েছে। অপরাধী হাতিব তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। খলিফা তখন ওটের মালিককে জিজ্ঞেস করেন, তোমার ওটের দাম কত? লোকটি জানায়, আনুমানিক 400 দিরহাম। অতঃপর মুসলিম জাহানের খলিফা তার রায় ঘোষণা করেন। তিনি ধনাঢ্য মনিব লোকটির দিকে তাকিয়ে বলেন, ওহে হাতিব, তুমি তাকে 800 দিরহাম দিয়ে দাও। খলিফার এই কথা শুনে হাতিব অবাক হয়ে যায়। তিনি জিজ্ঞেস করেন, ওটের দাম যেখানে 400 দিরহাম, সেখানে আমি কেন তার দ্বিগুণ পরিমাণ জরিমানা দেব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, তুমি তোমার লোকদেরকে দিয়ে গাধার মতো খাটিয়ে নাও আর তাদেরকে না খাইয়ে রাখো, অথচ আল্লাহ তোমাকে অঢেল ধন সম্পদ দিয়েছেন। তুমি এতদিন যে জুলুম তাদের প্রতি করেছ, এটা তোমার প্রথম অপরাধ। আর ক্ষুধা সহ্য করতে না পেরে তারা চুরি করেছে, এটা দ্বিতীয় অপরাধ। তুমি 2টি অপরাধের জন্ম দিয়েছ, তাই তোমাকে দ্বিগুণ জরিমানা দিতে হবে। আর এটা এই জন্য যে ভবিষ্যতে যেন তুমি কোনোদিন তাদের প্রতি অন্যায় করার সাহস না পাও। আমি এখন থেকে তোমার ভৃত্যদের ব্যাপারে খোঁজ খবর রাখবো। তোমার কারণে যদি তারা আবারও চুরি করতে বাধ্য হয়, তাহলে আমি নিশ্চিতভাবে তোমার হাত কেটে নেব, এটা যেন মনে থাকে। খলিফার এই কঠিন কথা শুনে ধনাঢ্য লোকটি আর তর্ক করার সাহস পায় না। আর এটাই ছিল খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায়ের শাসন। শুধু দর্শক, ইসলামী শরিয়া অনুযায়ী কেউ যখন চুরি করে তখন তার হাত কেটে নেওয়ার বিধান রয়েছে। কিন্তু আপনি কি জানেন
কখন এই কঠিন শাস্তি কার্যকর হয়? আপনি হয়তো জেনে অবাক হবেন, ইসলামী খেলাফতের প্রথম 400 বছরের শাসনে চুরি করার অপরাধে মাত্র 6 জন ব্যক্তির হাত কাটা হয়েছিল। হিসাবটা খেয়াল করুন, 400 বছরে 6 জন। এর বাইরে কি চুরির ঘটনা ঘটেনি? অবশ্যই ঘটেছে, কিন্তু তাদেরকে ক্ষমা করা হয়েছে কিংবা অন্য কোনো লঘুদণ্ড দেয়া হয়েছে। ইসলাম কখনোই কঠোর শাস্তি প্রদানকে সমর্থন দেয় না। যখন কোনো মানুষ ক্ষুধার তাড়নায় বা অন্য কোনো প্রয়োজনে চুরি করতে বাধ্য হয়, তখন তাকে সাজা না দিয়ে বরং তার সেই প্রয়োজনটা মিটিয়ে দেয়াই হচ্ছে ইসলামের আইন। আর প্রকৃত ইসলাম যতদিন পৃথিবীতে ছিল, ততদিন মুসলিম শাসকেরা ঠিক এই কাজটিই করেছিলেন। আর যারা কোনো প্রয়োজন ছাড়াই একেবারেই স্বভাববশত পরের সম্পদ চুরি করত, বারবার সতর্ক করা সত্ত্বেও হাত টানের